back student to another video of biological classification. আমরা biological classification এ পড়ছিলাম যেটা লাস্ট ভিডিওগুলোতে, সেটা হচ্ছে the different classes of fungi. আমরা অলরেডি শিখে ফেলেছি অ্যাসিড অ্যাসকোমাইসিটিস, আর শিখেছিলাম the first one. চলো এখন আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমার ব্যাসিডিওমাইসিটিস। এই যে ব্যাসিডিওমাইসিটিস বলছি, ব্যাসিডিওমাইসিটিস বললে তুমি ফার্স্টে কি ক্যারেক্টারিস্টিক্স বলবে বলো তো? দেখো, ব্যাসিডিওমাইসিটিসকে না কমনলি বলা হয় যে এমন একটা কমন ফর্ম যেটা আমরা সবাই চিনি। দেখো, আমরা ছবিতেই তো অলরেডি বুঝতে পারছি না, সেটা হচ্ছে মাশরুম, ব্র্যাকেট ফাঙ্গি অ্যাজ ওয়েল অ্যাজ পাফবল। তার মানে ঠিক তাই, আমরা যখন এই পার্টিকুলার ক্লাসটা নিয়ে কথা বলছি যেটা ব্যাসিডিওমাইসিটিস, সেখানে মোস্ট প্রবাবলি আমরা যাদেরকে সবসময় খেয়ে থাকি তারা ইনক্লুডেড থাকে। যেমন ফাঙ্গির মধ্যে মাশরুম, ব্র্যাকেট ফাঙ্গি আর পাফবল, এইগুলো হচ্ছে দ্য প্রাইমারি মেম্বার্স যাদেরকে আমরা খুব ভালো করে চিনি। তারপর দেখো, এই যে ফিচার্স গুলো এখানে আসছে, যেহেতু তুমি এদের শেপ গুলো দেখছো না, শেপের বেসিসে এদেরকে কমনলি রেফার করা হয় অ্যাজ দ্য ক্লাব ফাঙ্গি। তার মানে তোমাকে যদি ব্যাসিডিওমাইসিটিস না বলে কোয়েশ্চেনে ক্লাব ফাঙ্গির এক্সাম্পল চাই, তাহলেও কিন্তু তুমি ঠিক এই তিনটে এক্সাম্পলই লিখতে পারো। তারপর ক্যারেক্টারিস্টিক্স কি জানবো তো? দেখো, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কোথায় গ্রো করে। গ্রো জেনারেলি তোমার কোনো ড্যাম্প এরিয়াতেই করবে, কিন্তু আবার গ্রো করার একটা ওয়ে হচ্ছে সয়েলে গ্রো করতে পারে, ওরা একটা গাছের গুঁড়িতে গ্রো করতে পারে, গাছের একটা স্টাম্পে গ্রো করতে পারে, বা তুমি বলতে পারো এরা কোনো লিভিং প্লান্ট আছে সেখানে গ্রো করছে। কিন্তু কি শিখেছিলাম আমরা? কোনো লিভিং প্লান্টের বডিতে যদি ওরা গ্রো করে তাহলে কিন্তু ওরা জেনারেলি প্যারাসাইটিক হবে। যেমন উইট রাস্টের এক্সাম্পলটা মনে পড়ে? ঠিক সেই রাস্ট অ্যান্ড স্মাটস এই ফর্মেও কিন্তু ওরা প্রেজেন্ট থাকতে পারে। এরা যে এই ফর্মে থাকবে, এর না স্পেশাল কিছু ফিচার্স আছে। দেখো, যদি ফিচার্স না থাকতো তাহলে তো এদেরকে আমি ডিফারেন্ট ক্লাসেসে ক্লাসিফাই করতাম না। ঠিক তাই জন্যই তুমি যখনই অ্যাসকোমাইসিটিস থেকে ব্যাসিডিওমাইসিটিস আসছো, তখন মাথায় রেখো সবকটা ফিচার্স কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল না। এই গ্রুপের নিজস্ব কিছু স্পেশাল ফিচার্স আছে। যেমন তোমাকে যদি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলি, তুমি বলবে অ্যাসেক্সুয়াল স্পোর নাকি এদের বডিতে হয় না? সিম্পলি লেখা রয়েছে, দেখো, দে আর নট ফর্মড। কিন্তু কোন ফর্মে তাহলে ওরা রিপ্রোডিউস করবে? ওদের রিপ্রোডাকশনের জন্য মেন যেটা ওয়ে সেটা হচ্ছে দ্য ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেখানে ফ্র্যাগমেন্টেশন ব্যাপারটা বেশ কমনলি দেখা যায়। এই যে ফ্র্যাগমেন্টেশনটা দেখা যায়, তোমার এবার মাথায় আসতে পারে, আচ্ছা ম্যাম, আগেরটা তো শিখেছিলাম মাইসেলিয়ামটা কোনোটা কোয়েনোসাইটিক হবে, কেউ হাইফি থাকবে। আবার এই ক্ষেত্রে আমি যখন এই মাইসেলিয়ামের কথা বলছি, দেখো কি লেখা, এরা ব্রাঞ্চড অ্যাজ ওয়েল অ্যাজ সেপ্টেড, মানে কোয়েনোসাইটিক কিন্তু না। আমরা শুধু ডিউটেরোমাইসিটিসে কোয়েনোসাইটিক শিখেছিলাম, আর কিন্তু কোথাও কোয়েনোসাইটিক দেখিনি, তাই তো? মনে আছে তো সবার? দেখো, এর থেকে এই হচ্ছে আমার সেই ডায়াগ্রাম, যেখান থেকে তুমি বুঝবে যে মাঝে তোমার সেপ্টা গুলো প্রেজেন্ট আছে, যেটা তোমাকে ডিভাইড করে দিচ্ছে। আর একটা সাইটোপ্লাজমের মধ্যে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস কখনোই থাকতে পারে না। হলো? দেখো, এই যে ফিচার্সটা শিখলাম, সেখান থেকে আরেকটা জিনিস শিখবো, কি বলতো? দেখো, এদের ক্ষেত্রে সেক্স অর্গান নেই। ভাবতে পারছো তুমি কথাটা? বলেছে কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, শুধু ফ্র্যাগমেন্টেশন হবে ইন কেস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আবার বলছে সেক্স অর্গান নেই, তার মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না? চলো দেখে নি। বলছে যেহেতু সেক্স অর্গান অ্যাবসেন্ট, হবে কি হবে? প্লাজমোগ্যামি হবে। কে করবে? প্লাজমোগ্যামি ইজ ব্রট অ্যাবাউট বাই জাস্ট দুটো ভেজিটেটিভ সেল, বা একটা বডির থেকে দুটো সোম্যাটিক সেল নাও। এই সোম্যাটিক দুটো সেল যদি একে অপরের সাথে ফিউশন করে, দ্যাট ইজ প্লাজমোগ্যামি করে, তাহলে তুমি বলবে প্রাইমারি মাইসেলিয়াম থেকে করছে। এই প্রাইমারি মাইসেলিয়াম গুলো কিন্তু ডিফারেন্ট স্ট্রেনের হতে হবে। ভালো করে মন দিয়ে বুঝবে কি বললাম। বললাম সেক্স অর্গান এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। সেক্স অর্গান অ্যাবসেন্ট মানে অবশ্যই গ্যামেট তৈরি হবে না। গ্যামেট যদি তৈরি না হয়, তাহলে কি করে এদের প্লাজমোগ্যামি হবে? হবে প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি হওয়ার জন্য জাস্ট দুটো সোম্যাটিক সেল একে অপরের কাছাকাছি এলো অ্যান্ড ফিউশন হলো। ফিউশন হয়ে যেটা রেজাল্টেন্ট হলো, সেই জিনিসটা আনেকে বাই দা প্রাইমারি মাইসেলিয়াম। কিন্তু এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা স্পেশাল ফিচার্স হচ্ছে এখানে ভেরিয়েশন বা জিনের ডিফারেন্স আসবে, জেনেটিক ডিফারেন্সেস আসতে হবে। তাই যেই দুটো মাইসেলিয়াম একসাথে ফিউশন করছে,
তারা কিন্তু ডিফারেন্ট স্ট্রেনের হবে। তাই দেখো এখানে পার্টিকুলারলি মেনশন করা অফ ডিফারেন্ট স্ট্রেন বা জেনোটাইপ, আর সেই জিনিসটাই এখানে আমরা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করে দিয়েছি। যেমন এইটা বলেছি, তার সাথে যদি দুটো ভেজিটেটিভ সেল একসাথে জুড়ে যায় তাহলে তুমি যা দেখতে পারবে সেটা হচ্ছে একটা ডাইক্যারিওটিক স্ট্রাকচার। আর এই ডাইক্যারিওটিক স্ট্রাকচারটা শুধু যে তাই তৈরি করছে তা না, এই প্রাইমারি মাইসেলিয়াম থেকে চেঞ্জ হয়ে সেকেন্ডারি মাইসেলিয়াম তৈরি করছে, আর সেকেন্ডারি মাইসেলিয়ামটা ফাইনালি ব্যাসিডিয়া তৈরি করে দেবে। তার মানে ওদের রিপ্রোডাকশনের প্রসেসটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, যেমন আমরা আগে পড়েছিলাম কোনো রকম এদের সাথে মিল নেই, তাই তো ডিফারেন্ট ক্লাসে হলো। দেখো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে ক্যারিওগ্যামের কথা বলছি, মানে ফিউশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস ফিউজ করবে, মিওসিসও হবে। কোথায়? এই যে একটু আগে দেখলাম না ব্যাসিডিয়া তৈরি করলো, এই ব্যাসিডিয়াটা এবার আমি বলবো এদের মধ্যে মিওসিস হয়ে তৈরি হচ্ছে ব্যাসিডিওস্পোর। কতগুলো? একটা ব্যাসিডিয়া থেকে হবে তোমার 4খানা ব্যাসিডিওস্পোর হলো। তাই তো ছিল মিওসিসের নিয়ম, একটা সেল থেকে 4টে সেল। আর দেখে নাও ঠিক কেমন দেখতে হয় তাদের। এই যে তোমার সেই স্ট্রাকচার যেখানে এটা ব্যাসিডিয়াম, আর একটা ব্যাসিডিয়াম থেকে 4টে করে এরকম ভাবে ব্যাসিডিওস্পোর জেনারেট হবে। এই যে আমরা ব্যাসিডিওস্পোরের কথা বললাম সেইটাকে ডায়াগ্রাম ভাবে এভাবে রিপ্রেজেন্ট করেছি আমরা, যে একটা হচ্ছে সেখান থেকে 4টে, এই 4টে ডিফারেন্ট জেনোটাইপ, তাই এরা আবার ফিউজ করে তোমার ফার্দার স্ট্রাকচার তৈরি করবে যাকে তুমি বলছো ব্যাসিডিওস্পোরস। বুঝেছি? সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে চলো, এই যে ব্যাসিডিওস্পোরস এরা কিন্তু এক্সোজেনাসলি প্রডিউস করছে। দেখো আমরা তো ছবিতে দেখেছি না, এক্সো মানে বাইরে, বডির ভেতরে তো আর প্রোডাকশন হচ্ছে না, হচ্ছে বাইরে। তাই তুমি বলছো যে এরা এক্সোজেনাসলি প্রডিউস করছে কিসের মধ্যে? অন দা ব্যাসিডিয়াম। ঠিক আছে হলো? দেখো এই যে আমরা জিনিসটা শিখলাম, এবার কোথায় থাকবে? তাহলে এর আরেকটা গল্প, এই ব্যাসিডিয়া গুলো আবার যে বডিটার উপর অ্যারেঞ্জ, সেই বডিটাকে তুমি ফ্রুটিং বডির হিসাবে বলছো, আর পুরো স্ট্রাকচারটার নাম ব্যাসিডিও কার্প। মানে যেই ফ্রুটিং বডিটার মধ্যে এরা অ্যারেঞ্জ আছে সেই স্ট্রাকচারটার নাম ব্যাসিডিও কার্প। আমরা সবাই বুঝতে পারলাম এই স্ট্রাকচারটা। এই যে এই হচ্ছে আমার এন্টায়ার স্ট্রাকচারটা, এটা ফ্রুটিং বডি মানে ব্যাসিডিও কার্প, তার মধ্যে আছে দ্য ব্যাসিডিয়াম। ক্লিয়ার? বুঝলাম। দেখো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখানে কে কে মেম্বার্স আছে, কমনলি কে কে ইনক্লুডেড। চলো দেখে নিই। আমরা এদের মেমব্রেনে প্রথম বলবো হচ্ছে মাশরুম, অ্যাগারিকাস। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আস্টিলিগো। এই যে একটা বলছি এটা হচ্ছে সিম্পলি স্মার্ট। তারপর আমরা বলবো পুসিনিয়া, দ্যাট ইজ দ্য রাস্ট ফাঙ্গাস, যে এরকম ভাবে পাতাকে এফেক্ট করতে পারে। আবার আমরা বলবো যে আছে সে হচ্ছে পলিপোরাস, ব্র্যাকেট ফাঙ্গি। দেখো কিরকম দেখতে, মনে হচ্ছে গাছটাকে কেউ এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে রেখেছে। নেক্সট কেউ আছে? আছে তো, সে হচ্ছে লাইকোপরডন, যাকে তুমি রেফার করছো অ্যাজ দ্য পাফ বল। ঠিক একদম ফুলে ফুলে যেমন পাফ বল দেখতে হয়, এক্স্যাক্টলি তাকে তেমন দেখতে। তাই আমরা এইখান থেকে যা পড়লাম সেটা হচ্ছে দ্য ডিফারেন্ট মেম্বার্স যারা ইনক্লুড ছিল কিসে? আমরা পড়ছিলাম ব্যাসিডিওমাইসিটিস। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন কেস অফ ডিউটেরোমাইসিটিস। আচ্ছা, ডিউটেরোমাইসিটিস আর কল্ড ইমপারফেক্টি ফাঙ্গি। কেন জানো? এর আবার স্পেশাল ফিচার্স রিপ্রোডাকশনেই সেই। চলো দেখি ভালো করে কি বলছি। এর রিপ্রোডাকশনের ক্ষেত্রে শুধু অ্যাসেক্সুয়াল বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়, এদের নাকি সেক্সুয়াল রিপ্রোডাকশনই হয় না। মনে আছে আমরা বলেছিলাম আগেরটা ব্যাসিডিওমাইসিটিসে সেক্স অর্গান বা গ্যামেটস হয় না, কিন্তু এদের নাকি রিপ্রোডাকশনের প্রসেসটাই নেই। তাহলে চলো দেখতে হবে তো। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি যদি সেক্সুয়াল ফর্মস এই ফাঙ্গিগুলোর ক্ষেত্রে পাও তাহলে তখন ওদেরকেই সেপারেটলি বিলং করা হয়েছিল, তাই এদেরকে তুমি রেফার করতে পারো অ্যাজ ইমপারফেক্টি ফাঙ্গি। ঠিক আছে? এই যে আমরা জিনিসটা শিখছি এদের রিপ্রোডাকশনের ব্যাপারে, দেখো এখানে একটা সুন্দর জিনিস লেখা। দেখা গেছে এই যে সায়েন্টিস্ট গুলো যখন রিপ্রোডাকশন নিয়ে স্টাডি করছিল, দে ওয়্যার নট শিওর যে আদেও কি সত্যি সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট। তাই বলা হয়েছে ইট ইজ পসিবল দ্যাট সেক্সুয়াল আর ভেজিটেটিভ রিপ্রোডাকশন নাকি একটা সিঙ্গেল নামের হিসাবে দিয়েছিল, যেটা তুমি কোথায় দেখতে পারো? ডিউটেরোমাইসিটিস এর আন্ডারে। আবার যদি তুমি বলো যে না সেক্সুয়ালটা একটা সেপারেট স্টেজ, তাই জন্য ওকে সেপারেট ভাবে রাখা হবে। তাই দিস ইজ বেসিক্যালি আ কনফিউশন, যেখানে তুমি জানো না যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা যেহেতু নেই একই জায়গায় রাখবো নাকি সেপারেট ভাবে একে ক্লাসিফাই করব। এইখান থেকে আরেকটা জিনিস জানতে পারি, দেখো কি বলা হচ্ছে,
ল্যাটার যখন দেখা গেল লিঙ্কেজ এস্টাবলিশ করতে পারলাম, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে, তখন এদেরকে আইডেন্টিফাই করে ডিউটেরোমাইসিটিস থেকে মুভ করে দেওয়া হলো অ্যান্ড ফাইনালি রাখা হলো ইনটু আ সেপারেট ক্লাস। ঠিক আছে, এই যে ক্লাসটার কথা বলছি এর একটা স্পেশাল স্টেজ কি দেখো, আমরা পারফেক্ট বা সেক্সুয়াল স্টেজ যদি বলি তাহলে ডিউটেরোমাইসিটিস এর মধ্যে ডিসকভার হয়েছিল, তখনই ওদেরকে সেপারেট ভাবে মুভ করা হলো টু অ্যাসকোমাইসিটিস অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিস। মানে আমরা প্রথমে সবাইকে রেখেছিলাম ডিউটেরোমাইসিটিস এর মধ্যে, কিন্তু যেই দেখা গেল এদের মধ্যে একটা পারফেক্ট স্টেজ রয়েছে, তখন তুমি এদেরকে বের করো করে সেপারেট ক্লাসেসে রেখে দাও অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস। এই স্ট্রাকচারটা বা এই ফিচার্সটার জন্য এর একটা স্পেশালিটি কি দেখবো, চলো দেখে নিই আমরা তাহলে। The Deuteromycetes reproduce শুধুমাত্র বাই অ্যাসেক্সুয়াল স্পোর্স, আর সেই স্পোর্স এর নাম কনিডিয়া। এখানে আবার মেনশন করে দিই, কোনো টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, শুধুমাত্র অ্যাসেক্সুয়াল স্পোর্স এর থ্রুতে রিপ্রোডাকশন হবে। হলো, এবার তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো মাইসেলিয়ামটা দেখতে কেমন, আমি বলবো মাইসেলিয়াম এখানেও সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চড, মানে মাইসেলিয়ামের এই ফিচার্সটা কিন্তু মোর অর লেস কমন, তাই না? দেখো, এটা যদি কমন বলো, কিছু কিছু মেম্বার্স আবার স্যাপ্রোফাইটিক, কেউ কেউ প্যারাসাইটিক আছে, আবার কিছু মেম্বার্স আছে যারা ডিকম্পোজার্স। কি করবে, তারা মিনারেল সাইক্লিং এ খুব ভালোভাবে হেল্প করে, আর যেহেতু তারা মিনারেল সাইক্লিং এ হেল্প করে তাদের খুব বেশি ইম্পর্টেন্স। তাহলে চলো আমরা দেখি। এবার দেখো কে কি আছে এর ভেতরে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অল্টারনেরিয়া উইচ ইজ কল্ড আর্লি ব্রাইট, আর আছে তোমার কালেক্টোট্রিকাম, রেড রট, আর আছে হচ্ছে ট্রাইকোডার্মা। এই পার্টিকুলার ফাঙ্গি গুলো তোমার ইনক্লুডেড আছে ইন দিস ক্লাস অফ ফাঙ্গি। হয়ে গেছে, আমরা বুঝে গেছি না পুরোটা? এই যে ক্লাসটা আমরা পড়লাম তার স্পেশালিটি বুঝেছি, কে কে মেম্বার্স আমরা আশা করি সেটাও বুঝে গেছি। দেখো, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই হচ্ছে দ্য স্ট্রাকচার অফ ট্রাইকোডার্মা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু না, আমাদের চ্যাপ্টার শেষ। এবার চলো ছোট্ট করে একটু রিক্যাপে দেখে নিই যে আমরা কি কি পড়লাম, কি কি শিখলাম এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে দিয়েছিল তার নাম হুইটেকার। উনি কিংডম প্রোটেস্টা, কিংডম মোনেরা, আবার কিংডম এর আন্ডারে না করে একটা সেপারেট ভাবে ভাইরাস আর ভিরিয়ান্স কে লিখেছিলেন। উনি আবার বলেছিলেন একটা সেপারেট কিংডম আছে যার নাম কিংডম অ্যানিমালিয়া, সেখান থেকে কিংডম প্লান্টি পেয়েছিলাম, আর কিছু পেয়েছিলাম হ্যাঁ কিংডম ফাঙ্গি। তার মানে উনি ডিফারেন্ট করে 1, 2, 3, 4, 5, এই 5টা কিংডম ওয়াজ গিভেন বাই হুইটেকার, দ্যাটস কল্ড দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন। এই 5 কিংডম ক্লাসিফিকেশনের পর আমরা কি শুরু করেছিলাম, আমরা পড়া শুরু করেছিলাম উইথ কিংডম মোনেরা, যেখানে আর্কি ব্যাকটেরিয়া পড়েছি, ইউ ব্যাকটেরিয়া পড়েছি, আমরা ইভেন শুধু যে ব্যাকটেরিয়ার কি কি ফিচার্স হয় সেটা দেখেছি, আমরা দেখেছি মাইকোপ্লাজমা কি, আরো একটা জিনিস আমরা শিখেছিলাম সেটা কি মনে আছে কারোর, সেটা ছিল অ্যাক্টিনোমাইসিটিস। আমরা এই জিনিসটাকেও মোনেরার আন্ডারে পড়েছিলাম। ক্লিয়ার? চলো এরপর কি শিখেছিলাম, এরপর আমরা শিখেছিলাম প্রোটিস্টা। প্রোটিস্টার কতগুলো টাইপস হয় চলো দেখে নিই। প্রোটিস্টার প্রথমে পড়েছিলাম ইউগ্লিনয়েডস, সেখান থেকে গেছিলাম ডাইনোফ্ল্যাজেলেটস, আমরা শিখেছিলাম ক্রাইসোফাইটস কাকে বলা হয়, সেখান থেকে প্রোটোজোয়ান প্রোটিস্ট শিখেছিলাম, আবার শিখেছিলাম আমরা স্লাইম মোলস। আমরা প্রোটিস্টাকেও বেশ অনেকগুলো ভাগে সাবডিভাইড করেছি এন্ড প্রত্যেকটা ভাগের আমরা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্সও শিখে ফেলেছি। তারপরে তো কিংডম ফাঙ্গি পড়লাম না, এইমাত্র যেটা দিয়ে চ্যাপ্টারটা শেষ করলাম, ঠিক তাই আমরা কিংডম ফাঙ্গিকে পড়েছিলাম হচ্ছে ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, তারপরে করেছিলাম ডিউটেরোমাইসিটিস এন্ড ফাইনালি শিখেছিলাম ব্যাসিডিওমাইসিটিস। তাহলে চলো আমরা গোটা চ্যাপ্টারটার একটা রিক্যাপও করে ফেললাম এন্ড চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি, একটু ভালো করে তোমাকে মনে রাখতে হবে দ্য ডিফারেন্ট ফিচার্স অফ দ্য ডিফারেন্ট ক্লাসেস। তাহলে চলো আমরা তো প্রচুর কিছু করে ফেলেছি, কনসেপ্ট ম্যাপও বুঝে গেছি, একটু কিছু অ্যাপ্লিকেশনস দেখবো না, চলো কটা এমসিকিউ সলভ করি। এমসিকিউ যে ফার্স্ট কোয়েশ্চেন আছে সেটা হলো ফিউশন অফ টু সিমিলার টাইপ অফ গ্যামেট কি নামে ডাকবে? প্রথম আইসোগ্যামি, সেকেন্ড বলছে অ্যানাইসোগ্যামি, থার্ড বলছে উগ্যামি, ফোর্থ বলছে জুরিওগ্যামি। তাহলে যেহেতু সিমিলার বলেছে, সিমিলার মানে আমরা জানি আইসো, অবভিয়াসলি কারেক্ট, আইসোগ্যামি মানে হচ্ছে ফিউশন অফ টু সিমিলার গ্যামেটস। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে ফেলি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে অ্যাসকোমাইসিটিস কে আরেকটা নামে কি চিনি?
স্যাক ফাঙ্গি, আলগাল ফাঙ্গি, ক্লাব ফাঙ্গি নাকি ইমপারফেক্টিভ ফাঙ্গি? তাহলে আমাকে তো কোয়েশ্চেন অ্যাস্কোমাইসিটিস বলেছে, অবশ্যই স্যাক ফাঙ্গি, কোনো আমাদের কনফিউশন নেই, অ্যাস্কোমাইসিটিস মানে দ্য স্যাক ফাঙ্গি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখতে হবে তো, চলো পরের কোয়েশ্চেন কি বলা হয়েছে। পরের কোয়েশ্চেন বলেছে ফ্রুটিং বডিজ মানে অ্যাসকোকার্প, যার ভেতরে নাকি কোনো ওপেনিংই নেই। তুমি তাকে কি নামে ঠিক জানো বা চেনো? পেরিথিয়াম, অ্যাপোথিয়াম নাকি ক্লেইস্টোথেসিয়াম, নাকি তুমি নান অফ দিস বলবে? আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম কোনো যদি ওপেনিং না থাকে তাহলে তাকে কি নামে ডাকবো? তার নাম হচ্ছে ক্লেইস্টোথেসিয়াম। ঠিক তাই, তাই আমার যেহেতু কোনো ওপেনিং এখানে প্রেজেন্ট নেই, তাই কারেক্ট আনসার ক্লেইস্টোথেসিয়াম। ক্লিয়ার? আমরা বুঝে গেছি। কোয়েশ্চেন্স গুলো বড্ড ইজি না বলো? তাহলে চ্যাপ্টারটাকে একটু মন দিয়ে পড়তে হবে। কোয়েশ্চেন সলভ করা আমরা সবাই পারবো, প্যান সেই কোয়েশ্চেন্স গুলো খুব ইজিলি আমরা কনসেপচুয়ালি সলভ করে ফেলবো। তাহলে চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনে দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সটেন্সিভলি যেই ফাঙ্গিটাকে নিয়ে স্টাডি করা হয় ফর বায়োকেমিক্যাল এন্ড জেনেটিক ওয়ার্ক, সেটাকে পেনিসিলিয়াম, পেজিজা, নিউরোস্পোরা নাকি অ্যাসপারজিলাস? এটার আনসারও আমরা জানি। কি হবে এটার আনসার? অবশ্যই নিউরোস্পোরা। ঠিক তাই, দ্য কারেক্ট আনসার ইজ নিউরোস্পোরা। তাহলে চলো আমরা এই পার্টিকুলার ভিডিওটাতে এন্টায়ার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শিখে ফেলেছি। আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ আ নতুন টপিক। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।